পরম প্রেমময় পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা নামামৃত সুধা গুণামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। তপতী মায়ের বাস্তব কথাগুলো রোমাঞ্চিত করছিল আমাদের সবাইকেই, অমৃত ঝরে পড়ছিল তার প্রত্যেকটা কথা। তিনি ভীষণ ভক্তিমতী মা। দীর্ঘদিন আমি এবং আমাদের তপতী মা প্রায় একই সঙ্গে নাম ধ্যান মহাযজ্ঞ শুরু করি। আমি বহুবার তার লিঙ্কে গিয়ে ইষ্টপ্রসঙ্গ করি। যাই হোক, পরম পিতার এক বিশেষ আশীর্বাদের ধারা। শ্রী শ্রী ঠাকুরকে একবার জিজ্ঞেস করা হলো যে, মুখিয়াজি জিজ্ঞেস করলেন, আপনি খালি গায়ে এলেন, আপনার হাতে কোনো অস্ত্র নেই, তাহলে আপনাকে তো কলিযুগের মানুষ মেরে ফেলবে, আপনার বাঁচার উপায় কি? যে কোনো একটা অস্ত্র নিয়ে আসতে পারতেন, অথবা ভগবান শ্রীকৃষ্ণের মতো সুদর্শন চক্রকে ডাকলে আসে, না ডাকলে আসে না, এইরকম একটা ব্যবস্থা করতে পারতেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, সুদর্শন মানে সাম্যক দর্শন। ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন সুদর্শন চক্র, অর্থাৎ চক্র মানে হরাইজেন্টাল, দিগন্ত। দূরে বা নিকটে যা কিছু আছে, খুঁটিনাটি যা কিছু, তাই অন্তর্ভেদী দৃষ্টি দিয়ে তিনি দেখতে পেতেন। কিছুই তার চোখ এড়ানোর উপায় ছিল না। এই দর্শন বিধিসঙ্গত এবং টেলিস্কোপকে বলা যেতে পারে তার একটা ইনস্ট্রুমেন্ট, যন্ত্র বিশেষ। তাই সূক্ষ্মাতি সূক্ষ্ম সমস্ত জিনিস যার গোচরে থাকে, তিনি সুদর্শন। ভগবান শক্তিমান কেন? একজন বিদেশি দার্শনিক প্লেটো বলেছেন যে ভগবান সর্বশক্তিমান নন, কারণ তিনি শক্তি প্রয়োগ করতে পারেন না। বোঝানোর মধ্য দিয়ে মানুষের মন পরিবর্তন করে তাকে দিয়েই তিনি করাতে পারেন। তাই ভগবান বড় যাজক। ভগবান কাউরির হয়ে কিছু করে দেন না, তার মস্তিষ্ককে প্রক্ষালন করে তন্মুখী করে তোলে, তার অন্তর্নিহিত শক্তির জাগরণ ঘটাতে পারেন। তাই আমার উদ্ধারকর্তা আমি নিজেই। আমার ঠাকুর বললেন যেটা, তোমার উদ্ধারকর্তা তুমি নিজেই, তোমার শত্রু তুমি নিজেই, তোমার মিত্র তুমি নিজেই। এই ঠাকুরের সঙ্গে সহমত প্রকাশ করে বিদেশি দার্শনিক প্লেটো এই কথা বলেছেন। ভগবান সর্বশক্তিমান নন, তিনি অপারগ হয়ে যান। যখন আমাদিকে কোনো কথা বলা সত্ত্বেও, বারবার বোঝানো সত্ত্বেও আমরা মানি না, করি না, এবং আমাদের ক্ষতি সাধন, নিজের ক্ষতি নিজেই করি, তুমি তোমার উদ্ধারকর্তা, তুমি তোমার যম, আমার যম আমি হই, তখন তিনি দুঃখিত হন আর বলেন, আমি বড় অসহায়। তাই এই বোধ সর্বশক্তিমান যে তিনি, ভালোবাসা দিয়ে তা করতে পারেন একমাত্র, ফোর্স করে নয়, শক্তি দিয়ে নয়। তিনি যাজন করে, সংশোধন করে মস্তিষ্ককে সেইভাবে উদ্দীপ্ত করে অন্তর্নিহিত ক্ষমতার প্রকাশ ঘটাতে পারেন। বর্তমান সভ্যতা শক্তির উপরে ভিত্তি করে প্রতিষ্ঠিত,
আমরা ক্রাইস্ট থেকে যত দূরে সরে যাব তত চলতে থাকব ভালোবাসার সঙ্গে থাকে অ্যাবিলিটি, যোগ্যতা, নলেজ, জ্ঞান। আগুনের সঙ্গে হিট এবং লাইট যেমন থাকে, তেমনি আমাদের ভালোবাসার মধ্যে নিহিত থাকে আমাদের যোগ্যতা এবং জ্ঞান। তাই প্রথমেই আমাদের যদি যোগ্যতা অর্জন করতে হয়, কোনো বিষয় সম্বন্ধে জ্ঞান অর্জন করতে হয়, তবে সেই জিনিসটাকে ভালোবাসতে হবে। আর আদর্শ পুরুষকে ব্রহ্মজ্ঞ ব্রহ্মৈব ভবতি, এই ব্রহ্মজ্ঞ ব্যক্তিত্বকে ভালোবাসতে হবে। তবে আমরা ব্রহ্মজ্ঞানের অধিকারী হব এবং আমাদের যোগ্যতা বেড়ে যাবে। যদি আমরা আগুনকে ভালোবাসি, তাহলে আমাদের তাপ এবং আলো দুটোই উপভোগ করতে পারবো। ভয় থেকে ভগবানের শরণাপন্ন হওয়া ভালো নয়। অনেকে ভয় থেকে ভগবানের শরণাপন্ন হয়। মিষ্টি যেভাবেই খাওয়া যাক, সেটা মিষ্টি লাগবেই। ভালোবাসা থেকেই করো আর ভয় থেকেই করো। ভগবানকে ভালোবাসলে সে ভজবান হয়ে উঠবে। ভজমান হয়ে উঠলে ইষ্টের প্রতি, আদর্শের প্রতি, ভগবানের প্রতি প্রেম, ভক্তি, ভালোবাসা, জ্ঞান সমৃদ্ধি হয়ে উঠবে। তাহলে তার ঐশ্বর্য গুণ তার ভেতরে ইম্পার্ট করবে। সেই জন্য তাতে ভক্তিতেই পারো আর ভয়েই পারো। মিষ্টি যেভাবেই খাও, মিষ্টি থাকবেই, তার গুণ তুমি পাবেই। মানুষ তার পছন্দ এবং বুদ্ধিমতো সুকেন্দ্রিক হবে কিনা। মানুষ সুকেন্দ্রিক হবে তার পছন্দ এবং বুদ্ধি মতন। সেই কেন্দ্রে তো এক একজনের এক এক রকম হতে পারে। সুকেন্দ্রিক হওয়া মানে সৎ কেন্দ্রিক হওয়া। সদ্গুরুকে ধরা মানে সদ্গুরু সদ্গুরুই, সে এক্স ওয়াই জেড যিনি হন, সে আমার পছন্দের উপর নির্ভর করে না। সদ্গুরুর কিছু লক্ষণ আছে। তারা পুরায়মান হয়, তার পূর্ববর্তীকে পরিপূরণ করেন আর সবটার মধ্যে একটা সঙ্গতি স্থাপন করেন। তাই একে বলা হয় বিজ্ঞান। আইনস্টাইনের দ্বারা নিউটন ব্যাখ্যায়িত হয়েছিলেন, কিন্তু তিনি উড়ে যাননি। আইনস্টাইন যে নিউটনের ব্যাখ্যা করতেন, তাতে কি তার গরিমা কমে গেছিল? না, বরং আরো বেড়ে গেছিল। তাই এক অবতার মহাপুরুষ যখন তার পূর্ব মহাপুরুষদের সুখ্যাতি করেন, ব্যাখ্যায়িত করেন, তখন তার অখ্যাতি হয় না, বরং ব্যাপ্তি বৃদ্ধি পায়। আর এইটি লক্ষণ সদ্গুরু চেনার। শ্রদ্ধা, ভক্তি আর জ্ঞান মিশ্রিত ভক্তি কাকে বলে? শ্রদ্ধা, ভক্তি আর জ্ঞান মিশ্রিত ভক্তি। শুদ্ধা ভক্তি হলো আমি তাকে ভালোবাসি, তার জন্য যা কিছু করি, আমার নিজের আলাদা কোনো স্বার্থ নেই, তার প্রীতিকর্মই আমার স্বার্থ। জ্ঞান মিশ্রিত ভক্তির মধ্যে অনেক সময় কনসিডারেশন, বিবেচনা থাকে, কিন্তু শুদ্ধা ভক্তিতে তা থাকে না। ভক্তির পিছনে থাকে কর্ম, সেবা, পরিপূরণ, পরিপোষণ, পরিরক্ষণ, তার থেকে আসে জ্ঞান। মহাপ্রভু ছিলেন পরম ভক্ত, কিন্তু সেই ভক্তিতে ছিল কি বিপুল জ্ঞান সম্পদ। এই হচ্ছে শুদ্ধা ভক্তি। কোনো কিছু পাবার আশায় ভক্তি নয়। ভক্তির পিছনে কর্ম, সেবা, পরিপূরণ, পরিপোষণ, পরিরক্ষণ সব আপনি আপ এসে পড়ে। তাই ভক্ত অবশ্যই জ্ঞানী হয়। কিছু জ্ঞান অর্জনের জন্য ভক্ত হয়নি,
আমি তোমায় ভালোবাসি কারণ আমি তোমায় ভালোবাসি। আর এই ভালোবাসা মানেই ভালোতে বাস করা। তার ভালো গুণগুলো আমার মধ্যে এসে যাবে, আর যা যা করলে ভালো হয় তাই তাই তিনি আমার প্রতি সদয় হয়ে করিয়ে নেবেন। এই হলো ভালোবাসার লক্ষণ। কিছু পাওয়ার আশায় না করলেও এর মধ্যেই অনেক কিছু পরিবর্তন লক্ষ্য করা যাবে। অন্তর্নিহিত এবং বহির্বিভাগ দুই ভাবেই। হরি হরি করলে সর্বনাশ হয় কিনা অনেকে রেগে যান। এই হরিবোল বললে মানে তার মানে কি আমার মরার সময় হয়ে গেছে নাকি? একজন ডাক্তার এলেন একদিন ঠাকুরকে দর্শন করতে। তিনি কথোপসঙ্গে বললেন যে কত আর হরি হরি করবো সারা জীবন ধরে, তার যে যত হরি হরি করে তার তত সর্বনাশ হয়। অজ্ঞানজন মারা পড়লে হরি হরি বলে তিনি নাকি সব পাপ তাপ হরণ করেন। আপনি কি বলেন ঠাকুর? ওই মরার সময়তেই হরি বলা ভালো। এই জ্যান্ত থাকতে হরি হরি বলে সময় নষ্ট করার সময় কোথায়? শেষে ঠাকুর মৃদু হেসে বললেন, তিনি অসৎ যা তাই হরণ করেন। পুত্র পরিবার এ সবাই কি অসৎ? যার সত্তা আছে সে কখনো অসৎ হয়? সত্তাকে তিনি নষ্ট করতে চান? আপনি কি কখনো আপনার রোগীকে মারতে চান? মন প্রাণ দিয়ে চেষ্টা করবেন বাঁচাতে। তার প্রকৃতি চায়। তিনি তো সকলের ডাক্তার। ডাক্তার হিসেবে আপনার যে প্রকৃতি সেই পরমের মধ্যে আছেই, আরও করে তাকে ভালো করা। আমরা তো নাম কামের ভিতরে রোগী সুস্থ করতে চাই। যে জন্যই হোক, যেমন করেই পারেন সুস্থ করে তুলতে পারলে খুশি। তাই দিনরাত যদি হরির নাম করা হয় তাহলে তিনি আমাদের সমস্ত চিন্তা দুশ্চিন্তা, রোগ শোক দুঃখ দুর্দশা অভাব অনটন অসৎ প্রবৃত্তি সব হরণ করে নেন। তাই অসৎকে হরণ করাই তো ভালো। এ তো ব্লটিং পেপারের মতো। আমাদের জীবনে জানতে অজান্তে চাইতে অচাইতে বহু অসৎ কর্ম আমরা সংসারে করে ফেলি। আর সবকিছু হরণ করাবার যদি ব্লটিং পেপারটা ঠিক না রাখি তাহলে তো আমাদের কলুষতায় ভরে যাবে। সেই জন্যে হরির নাম করা সব সময় দরকার, যেন তিনি পাপ তাপ হরণ করেন, যেন অসৎ প্রবৃত্তি হরণ করে নেন। ডাক্তারবাবু বুঝতে পারলেন অসীমকে ধারণ করা যায় কখন? মানুষের জীবন তো নশ্বর। এই জীবন থাকে না। কিছুদিন পরেই শিশু থেকে বালক, যুবক, প্রৌঢ়, বার্ধক্য, মৃত্যু। তাই ওই বার্ধক্য অবস্থায় বৃদ্ধকে যদি তার অন্নপ্রাশনের ছবিটা দেখানো যায়, সে নিজের ছবিটা নিজেই চিনতে পারে না। তাই মানুষের জীবন নিয়ত পরিবর্তন হতে থাকে। এই পরিবর্তনের কারণ কি? শরীরের ভেতরে থাকে আত্মা। আত্মা গতিশীল, সে কখনো স্থির থাকতে পারে না। মৃত্যুর পরেও স্থির থাকে না। মৃত্যুর পরে সে সূক্ষ্ম শরীরের মধ্যে চলে যায়। সূক্ষ্ম শরীর থেকে সে আবার পুনর্জন্ম উপায় খোঁজে। সেখানে মা বাবার মাধ্যমে একই চিন্তার টিউনিং হলে সেখানে প্রবেশ করে আবার নতুন শরীর ধারণ করে।
এই সূক্ষ্ম শরীর, দেহী শরীর এবং কারণ শরীর, এই ৩ রকমের শরীর আছে। সে সবসময় কোনো না কোনো শরীরে বিরাজ করে, তাই আত্মার মৃত্যু নেই, আত্মা চির অমর। মানুষ নশ্বর সেই হিসাবে যতদিন তার শরীরটা নষ্ট না হচ্ছে ততদিন সে স্থায়ী। শরীরটা নষ্ট হয়ে যায় বলে তাকে নশ্বর বলে। তবে আমাদের পূর্বপুরুষ বলেছেন আমরা অমৃতের সন্তান। চলতে চলতে আমরা হয়তো অমৃত তত্ত্ব লাভ করব। অমৃত তত্ত্ব ২ ভাবে লাভ করা যায়। এক হচ্ছে জীবন মরণ, জন্ম মৃত্যুর চক্র ভেদ করে ঈশ্বরত্ব লাভ করা যায়। দ্বিতীয়ত হচ্ছে স্মৃতিবাহী চেতনা নিয়ে আমরা যদি জন্মাতে পারি তো পূর্ব জন্মের সমস্ত ঘটনায় আমরা দেখতে পারি, জানতে পারি। যেটা ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকে বলেছিলেন, অর্জুন তুমিও বহুবার জন্মেছ, আমিও বহুবার জন্মেছি, কিন্তু তোমাদের আমাদের প্রভেদ কোথায় জানো? তোমার কিছুই মনে নেই, আমার সব মনে আছে। এই স্মৃতিবাহী চেতনা আছেন বলেই তিনি সর্বজ্ঞ, সব জানেন। আর আমরা অজ্ঞ, কিচ্ছু জানি না, ভুলে গেছি। সেই জন্য সর্বজ্ঞের সঙ্গ করলে নিজের জ্ঞান বেড়ে যায়, সব সম্বন্ধে জানা যায়। সেই কারণে আমরা ঈশ্বর বা সর্বজ্ঞ বা আদর্শ পুরুষের সঙ্গ করতে চাই। তাই মানুষ নশ্বর নয়, মানুষের দেহ নশ্বর। আমরা সকলেই অমৃতেরই সন্তান। অমৃতস্য পুত্রাঃ অমৃতস্য পুত্রী। এই অমৃত তত্ত্ব লাভ করাই আমাদের জীবনের উদ্দেশ্য। আমাদের স্মৃতিবাহী চেতনা যদি থাকে তবে মরেও মরা নয়। গীতায় যেমন আছে, মৃত্যুটা শুধু দেহের খোলস ত্যাগ করা, আর কিছু নয়। এই চিরন্তন সত্যটা যখন আমরা উন্মোচন করতে পারবো, আমরা এর আগে কতবার খোলস ত্যাগ করেছি, কোথায় কোথায় ছিলাম, কি রূপে ছিলাম, তখন ঠাকুর বললেন ধ্যানের মাধ্যমে সব দেখা যায়। তখন আমরা যে অসীম অনন্ত সসীম হয়ে এসেছি, স্মৃতি এবং শরীর নিয়ে অসীমকে ধারণা করব কিভাবে? স্মৃতি বা শরীর অনন্তেরই একটা সসীম অভিব্যক্তি, অনন্তের বীজ এতে লুকিয়ে আছে। অনুশীলন করতে থাকলেই তা জাগ্রত হয়ে ওঠে। বেদান্ত বলে সব মায়া, তাই সসীম বাদ দিয়ে অসীমে যেতে হবে। মন অসীমে কেন্দ্রায়িত করা যায় না, তাই এমন একটা সসীমে কেন্দ্রায়িত করা দরকার যার ভিতর দিয়ে ভূমা চেতনা উদ্ভিন্ন হয়ে ওঠে। আর এই মানব শরীরই হচ্ছে অসীম অনন্তকে জানার সাধনা করার একমাত্র যন্ত্র। সেই জন্যে সূক্ষ্ম শরীরে ধ্যান হয় না, নাম হয় না, আধ্যাত্মিক চেতনা সম্ভব নয়। তাই যতদিন শরীরটা আছে তার দেওয়া সাধনার যন্ত্র বিশেষ, ততদিন এই শরীরটাকে সাধনার কাজে লাগিয়ে যথোপযুক্ত ব্যবহারের কাজে লাগাতে হয়। একটা মুহূর্ত বেকার না চলে যায়। প্রত্যেকটা শ্বাসে, প্রত্যেক মুহূর্তে তার দৃষ্টি, তার নাম, তার গুণকীর্তন, তার কাজ, তাকে নিয়েই চিন্তা ভাবনা, তবেই তাকেই প্রাপ্তি হবে এই জীবনে। ক্ষুদ্র বৈষয়িক জীবন ত্যাগ না হলে কিছুই হবে না। সেটা হচ্ছে গাণিতিক ভাবে, কিন্তু বাস্তবে তা নয়।
সসীম বাদ দিয়ে পারে না, এর ভিতর দিয়েই বিবর্তন লাভ করে। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। ব্রহ্ম যদি সত্য হয় তো জগৎ মিথ্যা হবে কি করে? তাই ঠাকুর বলছেন জগৎ পরিবর্তনীয় সত্য আর ব্রহ্ম অপরিবর্তনীয় সত্য। জয় গুরু দাদা। তাই ভক্তি পথটাই ভালো, এর ভিতর দিয়ে চরম সত্যে পৌঁছানো যায়। পরম পিতার রাঙা রাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু।